আমরা বলেছিলাম যে টেক্সট এথিক্স এন্ড মোরালিটি এই নামে আমাদের এটা পবিত্র আল কোরআনের কিছু টেক্সট নিয়েই ডিজাইন করা হয়েছে। তথাপিও এর ফাঁকে ফাঁকে আমরা কিছু অ্যারাবিক গ্রামাটিক্যাল যে রুলস গুলো আমাদের প্রাত্যহিক জীবনে, বিশেষ করে কমিউনিকেটিভ অ্যারাবিকের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন দেখা দিতে পারে, সেগুলো আমরা তোমাদেরকে পড়াচ্ছি। যেমন ফার্স্ট ক্লাসে আমরা পবিত্র কোরআনের একটা টপিক সূরা ইউনূসের একটি আয়াত পড়েছি। আজকে আমরা পড়ব মূলত ইন্টারোগেটিভ প্রোনাউনের উপর। তোমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো পড়েছো। পার্টস অফ স্পিচের বিভিন্ন প্রকারভেদ। অনুরূপভাবে বাংলাতেও আমরা যেটাকে পদ বলে থাকি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এবং আরবিতে এই পদকে আমরা কালেমা বলে থাকি। কালেমার কতগুলো প্রকারভেদ আছে, যেমন পদ 5 প্রকার বাংলাতে, পার্টস অফ স্পিচ 8 প্রকার ইংলিশে। অনুরূপভাবে আরবিতে কালেমা 3 প্রকার। ইসম, ফাইল, হারফ। ইসম যত প্রকার নাউন আছে, অর্থাৎ নামবাচক বিশেষ্য সহ যত রকম বিশেষ্য আছে, এগুলোকে আমরা বলে থাকি ইসম। যদিও আপাত দৃষ্টিতে ইসম শব্দটির অর্থ হলো নাম, এর বহুবচন হলো আসমা। যেমন আমরা আল্লাহর পবিত্র নামগুলোকে আল আসমাউল হুসনা বলে থাকি, সুন্দরতম নাম সমূহ। এখানে ইসম দ্বারা বোঝানো হয়েছে মূলত বিশেষ্য, শুধু নাম নয়। যেমন আমরা বলে থাকি ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই যে নামে বি ইসমি, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, এটা ছিল বি ইসমি রাব্বিকাল্লাযী খালাক। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম বলে থাকি, এটা ছিল বি ইসমিল্লাহির রহমানির রহিম। বা এবং ইসম এই উভয়ের মাঝে যখন ওই হামজাটা পতিত হলো, মানে ওই হামজাটা এখান থেকে বিলুপ্ত হয়ে গেল, এটাকে হামজা ওয়াসল বলা হয়। এমন কিছু আলিফ বা হামজা আছে শব্দের শুরুতে বসে, যেগুলোর আগে অন্য কোনো শব্দ আসলে, অন্য কোনো কালেমা আসলে, তখন তারা যুক্ত হয়ে যায়, ওই হামজাটা থাকে না। এই জন্য এটাকে হামজা ওয়াসল বলা হয়, হামজাতুল ওয়াসল। ওয়াসল শব্দের অর্থ যুক্ত করা, অন্যয় সাধন করা। তখন দুইটা ওয়ার্ড একীভূত হয়ে যায়, তখন আর বিসমিল্লাহ আমরা বলি না, আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি যেটা বলছিলাম, ইসম, ফাইল, হারফ। ইসম হলো নাউন, ফাইল হলো ভার্ব, আর হারফ হলো যেটাকে আমরা প্রিপজিশন বলে থাকি বা অব্যয়। আরবিতে মাত্র 3 প্রকার, ইংলিশে 8 প্রকার, বাংলাতে 5 প্রকার। তাই বলে ইংলিশ এবং বাংলাতে অনেক বেশি প্রকার রয়েছে বলে আরবিতে ওগুলোর অস্তিত্ব নাই, ব্যাপারটা এমন নয়।
ওগুলো এই তিনটার ভিতরে একীভূত হয়ে গেছে। যেমন মনে করো আমাদের দেশটা হলো ষড় ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত, শীত, বসন্ত। ছয়টা ঋতু এখানে দেশ। তো রবি, খরিফ, রিহলাত শিতাই ওয়া সাইফ, তোমরা এটা পড়েছো সূরা কুরাইশের মধ্যে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাত শিতাই ওয়া সাইফ। শীতা হলো শীতকাল, সাইফ হলো গরমকাল, উইন্টার, সামার। আর দুটো আছে রবি এন্ড খরিফ। রবি এটা আমরাও বলি রবি মৌসুম, বসন্তকাল যেটা। আর খরিফ হলো হেমন্তকাল। এখন ক্লাসে আছি, ক্লাস শেষ করি। ক্লাসে আছি, ক্লাস শেষ করি। শীতা, রবি, খরিফ, যেটাকে ওরা বলে অটম, স্প্রিং। বর্ষাকালকে দেখায় না, মানে ওদের ওখানে আলাদা বর্ষাকাল ওইভাবে নেই। কম বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু আমাদের তো শীত। এই যে ওর মাস যাচ্ছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত দেখা যাবে যে 5 মাস বললেই চলে। তো শরৎকাল যেটা, এটাও অন্যান্য দেশে ওইভাবে দেখা যায় না। তাই বলে ওদের ওখানে এগুলো যে একেবারে আসেই না সেটা নয়, মানে ওইভাবে দৃশ্যমান হয় না। এটা তাদের অন্যান্য ঋতুর সাথে অনেকটা মার্জ হয়ে আগমন করে এবং চলে যায়, খুব একটা টের পাওয়া যায়। আমাদের দেশে যেমন বসন্তকাল আমরা খুব একটা টের পাই না, শীতকালের পরে বসন্ত আসে, তখন হঠাৎ করে গরম পড়া শুরু হয়। আমরা এটাকে অনেক, মানে সাধারণ লোকেরা এটাকে গরমকালের মধ্যেই হিসাব করে। শুধু আমরা যারা বই পুস্তকে পড়ালেখা করি, আমরা এটাকে আলাদাভাবে দেখাতে চেষ্টা করি, যদিও এটার অস্তিত্বটা ওইভাবে চোখে পড়ে না খুব একটা। অনুরূপভাবে এই পদের ক্ষেত্রেও বা পার্টস অফ স্পিচের ক্ষেত্রেও কিছু হেরফের আছে।
দুইটার পরে। আচ্ছা, এটা হলো আমার একটু ভালো করে বলেন তো যদি কোশ্চেন মার্ক একটা কমন করে দিয়েছে তাহলে ওই ইয়ের বাড়ি জামান খানের বাড়ি সুবিধা জামান। তাহলে ওই কি মান্নান সাহেবের ওয়াল পার হলেই জি হুম আচ্ছা আচ্ছা তাহলে ওদের আইডি কার্ড গুলো দেখতে দিবেন ফটোকপি হোক অথবা মূলটা হলো অসুবিধা নেই আইডি কার্ড না থাকলে মনে হয় আচ্ছা আচ্ছা তাই আচ্ছা ঠিক আছে জি হ্যাঁ হ্যাঁ এখন আমি অফিসে থাকলাম ওরা আসলে পরে আমার একটু বলো আচ্ছা তাহলে এইভাবে আমরা পার্টস অফ স্পিচ কিংবা পদ অথবা আরবিকে যে কালিমা যেটা যেভাবে বলি না কেন এগুলো একে অপরের ভিতরে একীভূত বা অঙ্গীভূত হয়ে আছে। যেমন ইংলিশে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আরবিকে সবগুলো হলো নাউন এসএম। অনুরূপভাবে প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এগুলো সবগুলো হলো আরবিকে হার্ফ বা অব্যয়। তো যাই হোক আমি সেদিকের বিস্তারিত আলোচনা না গিয়ে একটু ধারণা দিলাম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। প্রোনাউনের ক্ষেত্রেও ইংলিশে অনেকগুলো প্রকারভেদ আছে, এগুলো তোমরা গ্রামারে পড়ে এসেছো। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্ডিকেটিভ প্রোনাউন, এ ধরনের অনেকগুলো প্রকারভেদ পড়ে আসছে। আরবিতে এগুলোকে কেউ এসএম বলে, কেউ হার্ফ বলে। অধিকাংশের মত হলে এগুলো এসএম, এগুলো হলো হার্ফ। যেমন তোমরা এর আগে হারফে জার পড়েছো, অর্থাৎ কিছু প্রোনাউন পড়ে এসেছিলে তোমাদের মিড টার্মের সম্ভবত মিড টার্মের আগ দিয়ে এগুলো পড়ানো হয়েছে। তো ওগুলোকে যেমন আমরা অব্যয় বা প্রিপোজিশন, আর্টিকেল বিভিন্ন নাম দিয়েছি। এগুলোর ক্ষেত্রেও এ ধরনের কেউ বলে এগুলোকে পার্টিকেল, কেউ বলে এগুলোকে নাউন। তবে কোনো কোনো ব্যাকরণ এগুলোকে এইভাবে বলা হয় আদাওয়াতুল ইসম, মানে এগুলোকে নাউনও বলা হয়নি আবার প্রিপোজিশনও বলা হয়নি। এই দুইয়ের মাঝে আরেকটি প্রকারভেদ। আরেকটি প্রকারভেদ বলতে সেটা এসএম বা হরফের বাইরে নয়, যেহেতু কেউ এটাকে এসএম বলছে, কেউ হরফ বলেছে, সেই হিসাবে এই দুইটার কোনো একটার ভিতরে সামিল হয়ে যাবে। অর্থাৎ ইন্টারোগেটিভ প্রোনাউন তাহলে কাকে বলে আমরা সেটা একটু ক্লিয়ার করি। যার দ্বারা কোনো কিছুর জানতে চাওয়া হয় কিংবা কোনো কিছুর প্রার্থনা করা হয়। তোমরা এটাকে ইংলিশে WHO বলে আখ্যায়িত করো বা WH কোয়েশ্চেন বলে আখ্যায়িত করো। এগুলো
তোমরা হয়তো লক্ষ্য করেছো এই যে ডব্লিউ 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 আছে, এইচ এইচ আছে, তারপরে শেষে গিয়ে একটা ডু আছে। তবে প্রথম কয়েকটার সাথে ডব্লিউ আছে, এইচ আছে। হোয়াট, হু, হোয়েন, হোয়ার। হাউ, হাউ মাচ ওখানে গিয়ে শুধু এইচ। তো যার কারণে এগুলোকে সংক্ষেপে WH কোশ্চেন্স বলা হয়। অর্থাৎ এগুলো দিয়ে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে সেখানে অবশ্যই WH যুক্ত হয়। আচ্ছা, তো এগুলোর বেশ কয়েকটি শব্দ রয়েছে, যদিও সবগুলো সমান ব্যবহার হয় না, কিছু কিছু আছে এগুলো রেয়ার ব্যবহার হয়। তোমাদের বইতে মোটামুটি ওগুলো সবই কম বেশি দেওয়া আছে। আমি সেখান থেকে যেগুলো খুব বেশি বেশি ব্যবহৃত হয় সেগুলো এখানে উল্লেখ করলাম। বাংলাতে সাধারণত প্রশ্নবোধক বিষয়টা বাক্যের শুরুতে থাকে না। যেমন আমরা বলি তুমি কে, বা তোমার নাম কি, তাহলে কি, কে এগুলো বসতেছে সেন্টেন্সের শেষে, বাক্যের শেষে। ইংলিশে কিন্তু শুরুতে বসে সাধারণত। হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, when will you go, ইত্যাদি। how old are you। আরবিতেও শুরুতে বসে, সেন্টেন্সের শুরুতে বসে। বাংলাতে কখনো শেষে বসে, কখনো মাঝে বসে। যেমন আমরা বাংলাতে প্রশ্ন করে থাকি তুমি কেমন আছো, এই যে কেমন, বা তুমি কি খেয়েছো, কি, তুমি কোন দিকে যাচ্ছ, এই যে কোন, কি, কে, কোন, কি। সাধারণত এগুলো প্রশ্নবোধক বাক্যের মধ্যে ব্যবহৃত হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলায় ব্যবহৃত হয়। তাহলে বাংলাতে ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা, এটা সাধারণত শব্দের বাক্যের শেষে অথবা মাঝে বসে। ইংলিশ আরবিতে শুরুতেই বসে। ইংলিশ ব্যাকরণ হিসেবে ইংলিশ বাক্যের প্রথমে বসে। আচ্ছা বলো দেখি, আমরা কাউকে প্রথম দর্শনে তার পরিচয় জিজ্ঞেস করি এভাবে, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। আর ওইতে কি বলা হয়, বলতে পারবে কেউ? কারো জানা নেই? তোমরা শুনতে পাচ্ছ তো? জি স্যার। আচ্ছা,
তোমরা একটু হো হা না করলে তো আমি মনে বুঝে অনেক সময় বুঝি যে তোমরা শুনতে পাচ্ছ না। আর জানা থাকলে উত্তর দেবে, জানা না থাকলে বলবে, সেটা উত্তর আমার কাছে আছে, আমি সলভ করে দেব। তো তাহলে ইংলিশে আমরা জিজ্ঞেস করি হোয়াটস ইউর নেম, মানে হোয়াট ইজ ইউর নেম, এটাকে আমরা একেবারে এইভাবে আলাদা ভেঙে ভেঙে সাধারণত বলিনি। যে কোনো কোয়েশ্চেন সাধারণত ছোট হয়। যেমন আজকাল তোমরা হু আর ইউ এটা লিখতে গেলে হুটা ঠিক মতো লেখো, WHO হু ঠিক মতো লেখো। আর লিখতে এ আর ই না লিখে শুধু আর একটা লেখো। ইউ লিখতে শুধু ইউ একটা লেখে, ওয়াই ও ইউ লেখে না। আজকাল মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, টুইটারে, অর্থাৎ তোমরা আজকাল যেগুলো যে সকল লেখালেখি করো এটা সংক্ষেপ হয়ে গেছে। কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞেস করতে, কোনো একটা মেসেজ পাঠাইতে যত সংক্ষেপে পড়া যায়। কারণ তুমি এটা লিখতে যদি দেরি ফেলো তাহলে অ্যান্সার পাবে কবে, বা বলতে যদি দেরি করো আনসার পাবে কবে। এই জন্য একেবারে হোয়াট ইজ ইউর নেম এইভাবে জিজ্ঞেস না করে হোয়াটস ইউর নেম। আরবি হলো মাসমুক। মা মানে হোয়াট, ওই যে আমি শুরুতে দিয়েছি, মা হোয়াট। ইসম মানে নেম বা নাম, কা হলো তোমার, হোয়াটস ইউর নেম। তারপরে দেখো হু, এটা আরবি হলো মান। যেমন তোমাদের যাদের মুখস্থ আছে আয়াতুল কুরসি যারা পারো তারা পড়েছো মাংজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এই যে মাংজাল্লাযী, মান, এই মান মানে হু, মান আন্ত, আন্ত, আন্ত তা বা তি, আসলে আমি এখানে তা দেখিয়েছি, তোমরা যেহেতু সবাই ছাত্র পুরুষ মানুষ সেই হিসাবে তা দেখিয়েছি। মহিলাদের ক্ষেত্রে কিন্তু জের হওয়ার কথা, মান আন্তি। তো আমরা তাতি কোনোটাই উচ্চারণ না করে বলে মানান্ত, মানান্ত। তাও বেটি হওয়া অসুবিধা নেই। ইংলিশে যেমন হু আর ইউ, ইউর ক্ষেত্রে বেটা বেটি নেই। বাংলাতে যেমন তুমি কে, বেটা বেটি নেই। আরবিতে ওরা আজকাল এইভাবে ব্যবহার করে মানান্ত, যদিও আরবিতে মহিলাদের জন্য আলাদা। সর্বনাম আছে, আলাদা ভার্ব আছে, কিন্তু যেমন ইংলিশে পুরুষকে আমরা হি বলি, মহিলাকে শি বলি। আরবিতে পুরুষকে হুয়া বলে, মহিলাকে হিয়া বলে। ইন্না শানিআকা হুয়াল আবতার, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে হুয়া, হিয়া হতে পারে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সূরা আল কদরের শেষে। তাহলে এখানে মা, মান, মাসমুক, মান আন্ত, আমরা এই দুইটা প্রশ্ন করলাম। 3 নম্বর প্রশ্ন হলো হয়েন, মাতা, মাতা তাজ, হয়েন উইল ইউ গো, মাতা তাজহাব। জি।
बस মাতা তাজহাব, তো তাজহাব যাওয়া,
আচ্ছা, শুনতে পাচ্ছ তো? দেখো তারপরে মাতা তাযহাব, where will you go, or where are you going? এখানে প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোই হতে পারে। আরবিকে এটাকে ফেলে মুদারে বলা হয়, এটার মধ্যে দুটো কাল একসাথে পাওয়া যায়, প্রেজেন্ট এন্ড ফিউচার। আইনা, আইনা হলো হয়ার, আইনা তাযহাব, হোয়ার উইল ইউ গো, এটা ছিল হোয়েন, এটা হলো হোয়ার, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাচ্ছ। আইনা তাযহাব, কখনো কখনো ইলা আইনা তাযহাব বলা হয়। ইলা আইনা মানে কোন দিকে, আর আইনা তাযহাব হলো কোথায় যাচ্ছ, ওটা হলো কোন দিকে যাচ্ছ। এটা তোমাদের সবারই কম বেশি হয়তো জানা আছে, প্রায় হয়তো শুনে থাকো। হাউ আরবি হলো কাইফা, কাইফা হালুক, হাউ আর ইউ, কেমন আছো। আর ওরা এত সুন্দর করে সাধারণত জিজ্ঞেস করে না। আমরা যেমন অনেককে একেবারে তুমি কেমন আছো এইভাবে জিজ্ঞেস করি না, হ্যাঁ কেমন আছো এতটুকুই বলি, সংক্ষেপে বলি। ওরা যদিও কাইফা হালুক আছে শুদ্ধ, এটাই শুদ্ধ, ওরা বলে কেফ হালাক, কেফ একবারে কাইফা এইভাবে কষ্ট করে কয় না, কেফ হালাক, অথবা কখনো বলে কাইফাল হাল বা কেফাল হাল। যদিও হাল শব্দটি আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি, অনেক সময় আমরা আঞ্চলিক ভাষায় অনেক সময় বলি, তোমার হাল অবস্থা কি, যদিও আরবিতে হাল মানে অবস্থা, তুমি কেমন আছো মানে তোমার অবস্থা কি। আবার কখনো কখনো আমরা হাল দ্বারা বাংলাতে কিন্তু বর্তমান বর্তমান বুঝাই। যেমন আমরা বলে থাকি যে ওই খরচটা একটু হাল নাগাদ করা দরকার আছে, হাল নাগাদ মানে অর্থাৎ বর্তমান পর্যন্ত এটাকে টেনে আনা দরকার আছে। এই জন্য আমরা প্রশ্ন করি কি কাইফা হালুক, এটা একবারে শুদ্ধ করে বললে, আর ওরা ওদের ভাষায় বলে কাইফাল হাল অথবা কেফাল হাল অথবা কেফ হালাক, নানাভাবে ওরা বলে থাকে, যেটা আমরা কথ্য ভাষায় অনেক সময় সংক্ষেপ করে ফেলি। এটা হলো কাম, এখানে হচ্ছে হারকত দেওয়া হয়নি, কাম মানে হাউ মাচ অথবা হাউ, কাম আমরুক, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। যদিও এগুলো শুধু আমরা প্রশ্ন করে গেছি, কোনোটার উত্তর আমরা দেইনি। হাল, হালের অনেকগুলো অর্থ আছে বা অনেকগুলো শব্দ দিয়ে এর অর্থ প্রকাশ করা যায়, এবং এটা অনেকটা সার্কামস্টেন্সের উপর নির্ভর করে এর অর্থটা করতে হয়। যেমন আমি এখানে শুধু ডু দিয়েছি, শুধু ডু নয়, ডু, ডিড, ডাজ, ইজ, এম, আর, অর্থাৎ এইভাবে আমরা অনেকগুলো শব্দ দিয়েই কিন্তু ইংলিশে এর অর্থ করতে পারি, যদিও আরবিতে শুধু হাল।
অথবা কখনো কখনো শুধু হামজার উপরে জবর, যেটাকে আমরা আ বলি, শুধু আ বললেও একই অর্থ প্রকাশ করে। যেমন এখানে আমরা বললাম, সেন্টেন্সটা হলো হাল আনতা তালিব, কিন্তু ডু অর্থ হবে না, এখানে হলো আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র। এখন এক্ষেত্রে তোমার উত্তর কি হবে? শুরু থেকে আসো। যখন মা দিয়ে যখন তোমাকে প্রশ্ন করা হলো মাসমুক, হোয়াটস ইউর নেম, তখন তুমি তোমার নাম বলে থাকো, মাই নেম ইজ সো ফুলান ইবনে ফুলান। অথবা তাহলে তুমি আরবিতে কি বলবে? ইসমি মোহাম্মদ আব্দুল্লাহ, আচ্ছা তোমার নাম বলবে, সোজা কথা। ইসমি মানে মাই নেম ইজ। আজকাল প্রশ্নোত্তরে যেহেতু সংক্ষেপ করা হয়, সাধারণত এত বড় করে বলা হয়, সেন্টেন্স যত ছোট করা যায়। যেমন মা ইসমুকা এইভাবে ক্লিয়ারলি জিজ্ঞেস করবে না তোমাকে, তোমাকে বলবে মাসমুক, হোয়াট ইজ ইউর নেম, এইভাবে এত লম্বা করে প্রশ্ন করবে না, হোয়াটস ইউর নেম। তুমি তখন শুধু নামটা বললেও তোমার অ্যান্সার হয়ে যাবে, আব্দুল্লাহ, অথবা ইসমি আব্দুল্লাহ, অথবা আনা আব্দুল্লাহ, আই এম আব্দুল্লাহ। মান আন্ত, এই প্রশ্ন যদি করা হয়, তুমি প্রায় একই উত্তর দিয়ে দিলে যে আমি অমুক, তোমার নাম বলে দিলে, আনা খালিদ। আমরা সাধারণত অচেনা লোককে এইভাবে জিজ্ঞেস করি, তুমি কে, তোমাকে চিনতে পারলাম না। অথবা পড়লে বা দরজার ওপারে যে থাকে, যার চেহারাই দেখি না, পরিচয় জানার জন্য আমরা জিজ্ঞেস করি, তুমি তুমি কে, অথবা শুধু কে। দরজায় বেল টিপলে আমরা কি বলি? কে। আরবরা কে হলো মান, আর তুমি কে মানান, হু আর ইউ। সেক্ষেত্রে তুমি তোমার নাম দিয়ে বলবে, তোমার পরিচয় দিবে। মাতা হয়েন, এটা সময় জিজ্ঞেস করা হয়। যেমন মাতা ইয়াউমুল কিয়ামা, মাতা সাআহ, রাসূলকে সাহাবী জিজ্ঞেস করছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কবে? রাসূল তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কি কিয়ামতের জন্য প্রস্তুত? যাই হোক, মাতা তাজহাব, হোয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে। এখন তুমি হয়তো প্রশ্ন এর উত্তর দিতে এভাবে দিতে পারো, আজহাবু ফি সাআহ আত-তাসিআহ, ফি সাআহ আল-আশিরা, I shall go at 9 o'clock or at 10 o'clock। আর যদি জিজ্ঞেস করা হয় আইনা তাজহাব, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। তুমি যেহেতু ইউনিভার্সিটি স্টুডেন্ট, তুমি বলবা ইলাল জামিয়া, ইউনিভার্সিটিতে। আর একটু ক্লিয়ার যদি বলতে চাও তাহলে আজহাবু ইলাল জামিয়া। তাজহাব মানে তুমি যাও বা তুমি যাবে, আর আজহাবু মানে আমি যাব। ভার্বটা তখন চেঞ্জ হয়ে যাবে। এই ভার্বটা এখানে হলো সেকেন্ড পারসন, আর তুমি যখন অ্যান্সার করবে, রিপ্লাই দিবে, তুমি হয়ে যাবে ফার্স্ট পারসন। তখন আর তাজহাব বললে চলবে না, বলতে হবে আজহাব, আজহাবু ফি সাআহ তাসিআহ, অথবা আজহাবু ইলাল জামিয়া, কোথায় যাবে। কোথায় হলে এটা হলো কখন, মাতা হলো কখন, আইনা হলো কোথায়, একটা সময় জ্ঞাপক আর একটি স্থান জ্ঞাপক। এগুলোকে কখনো কখনো আসমা ও জুরুফও বলা হয়। জুরুফ শব্দের অর্থ হলো যেটা স্থান বা সময় নির্দেশক। তবে এখানে এগুলো আদাওয়াতুল ইস্তিফহাম বা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে।
তোমাকে যখন জিজ্ঞেস করা হলো যে কাইফা হালুক অথবা কেফ হালাক, ওদের ভাষায় যদি বলো, অথবা আরো সংক্ষেপ করে কেফাল হাল, হাউ আর ইউ, তুমি কেমন আছো, অ্যান্সার দিবি কি আনাবি খায়ের। অবশ্যই আজকাল আমরা আর একটু মার্জিত ভাষায় আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ তাইয়িব, all praises and thanks due to Allah, I am fine। আমরা কার্টিসি মেনটেন করে বলি, যেহেতু সুস্থতা এটা আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ সুস্থ রেখেছেন বলে আমি জবাবটা দিচ্ছি, না আমি ভালো আছি। যদিও এটা আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে, অনেক খারাপ পজিশনে থেকেও, খারাপ অবস্থায় থেকেও আমরা অনেক সময় মুখে হাসি দেখাই, হাসি মুখে জবাব দিই ভালো আছি। ভালো থাকাটা এটা আমার ক্ষমতার মধ্যে নেই, আমার সাধ্যের মধ্যে নেই, এটা কিন্তু আল্লাহ ভালো রেখেছেন বলে আমি ভালো আছি। তো সেই হিসাবে আমরা, এটা ইসলামিক কালচার মূলত, আগে আলহামদুলিল্লাহ, তারপরে বলি বেখায়ের আর তাইব, ফাইন, গুড, অয়েল। ইংলিশও অনেকগুলো প্রতিশব্দ আছে, আরবিতেও আছে। তবে আরবরা কথ্য ভাষায় এত সুন্দর করে কয় না, ওরা কয়েস। আমরা যেমন, তোমরা যেমন চিটাগাং অঞ্চলের মানুষেরা অনেক সময় বলো যে গমাসি, গমাসি এটা তোমার যেটা তো পরীক্ষার খাতায় লেখা যাবে না, বা কারো অন্য ভাষাভাষীর কাছে লেখা যাবে না। ওরাও এই ধরনের শব্দ ব্যবহার করে, এটাকে আমরা আঞ্চলিক শব্দ বলি থাকি, ডাইলেক্ট যেটাকে বলা হয়, লাহজা, আরবিতে বলা হয় লাহজা। কয়েস, কয়েস মানে ফাইন। আচ্ছা, কাম আমরুক, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? মানে ওল্ড বলতে আমরা বুড়া বুঝাই, বুঝি ইংলিশ। তুমি কত কত বুড়া হয়েছো, এটা এটা ইন্ডিকেট করে, কিন্তু আমরা সাধারণত বাংলাতে এটা বলি না, আমরা বলি তোমার বয়স কত। আরবি বলে কাম আমরুক, আমর শব্দের অর্থ হইল আয়ু, বয়স বা জীবদ্দশা যে বলি। এখন তুমি জবাব দিতে পারো যে আনা, আরবরা যেটা বলে আনা ইবনু ইশরিনা সানা, আমি 20 বছরের বালক, যুবক, ছেলে। অথবা উমরি ইশরুনা সানা, এভাবে জবাব দিতে পারো, আমার বয়স 20 বছর, আই এম 20 years old। ইংলিশে তোমরা যেটা বলো, আমি 20 বছরের বুড়া, নাকি ওল্ড অর্থ তো বুড়ো। এখানে অবশ্য বয়স অর্থ বোঝানো হচ্ছে। তো তাহলে কাম আমরুক, এই প্রশ্নের উত্তর দেবে অমরি ইশরুনা সানা, অথবা যার বয়স আরো বেশি সে সেভাবে বলবে। 25 বছর হইলে খামসা ইশরিনা সানা, 30 বছর হইলে সালাসিনা সানা, সালাসুনা, উমরি সালাসুনা সানা। যদিও আরবরা তো গ্রামার মেনটেন করে না, ওরা কোনো ভাষার লোকেরাই গ্রামার মেনটেন করে না, শুধু আরবদের দোষ দিয়ে লাভ। কথ্য ভাষা সবারই সেম। আমরা যখন আঞ্চলিক ভাবে থাকি, মানে একে অপরের সাথে মনের ভাব প্রকাশ করতে থাকি, মত বিনিময় করতে থাকি, কনভারসেশনের ক্ষেত্রে এত গ্রামার ফলো করি না। কিন্তু তোমাকে লিখতে গেলে, পরীক্ষার খাতায় লিখতে গেলে গ্রামার ফলো করতে হবে। যেমন যে যত ভাষায় যত রকম শব্দ ব্যবহার করুক, যখন কোরআন শরীফ পড়তে আসে সেখানে উল্টাপাল্টা বলে চলবে। কোরআন শরীফের নিজস্ব তাজবিদ আছে, পঠন রীতি আছে, রীতি ফলো করতে হবে। ওখানে সবাই এসে এক মোহনায় একীভূত হয়ে যায়, তখন সবাই একই ভাষায় কথা বলে। যেমন মিশরীয়রা জামালকে বলে গামাল, মহিষ
মহিষকে আরবিতে বলে জামুস, তোমরা যেটা ইংলিশে বাফেলো বলো। ওরা জামুস না কই, ওরা গামুস। ওরা আবার গামুস কয়, যেটাকে বলা হয় কামুস। কামুস মানে ডিকশনারি। তথ্য ভাষা এক একজনের এক এক রকম, এক এক অঞ্চলে এক এক রকম। আরবিরও নানা লাহজাত আছে, অনেক রকম ডাইলেক্ট আছে। আমার বাংলা যেমন ঢাকার লোকেরা এক ধরনের কথা বলে, চট্টগ্রামের লোকেরা আরেক ধরনের, সিলেটের লোকেরা আরেক ধরনের। আবার দেখা যাবে যে রংপুর দিনাজপুরে গেলে ওরা অনেকটা শুদ্ধ ভাষায় কথা বলে, একবার অশিক্ষিত মানুষ যথেষ্ট শুদ্ধ ভাষায় কথা বলে। তো সবই কিন্তু বাংলা, আমরা সবাই কিন্তু বাঙালি, অথচ ভাষা এক নয়। কেউ বলে টাকা, ওই ঢাকার লোকেরা কয় টেহা, আবার সিলেটের লোকেরা কয় টাকা, খোয়া কার দিয়ে কয় ওরা টাকা। আবার কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চল লোকেরা কয় টিয়া, চিটাগাং মনে টিয়া কয়, কয় টিয়া দিয়ে কিনছো। অথচ একই শব্দের কত রূপ। অনুরূপ ভাবে আরবীয় কথ্য ভাষায় নানা রূপ আছে, কিন্তু শুদ্ধ রূপগুলো সাধারণত কি হয়ে থাকে, ইউনিক অ্যান্ড ইউনিফর্ম হয়ে থাকে। তো তোমাদের শীটে আরো কয়েকটা ইন্টারোগেটিভ প্রোনাউন দেওয়া আছে, যেগুলো আমি এখানে উল্লেখ করিনি, কারণ আমি বহুল ব্যবহৃত যেগুলো সেগুলি লিখেছি। তোমাদের শীটে যেমন আছে মার বিপরীতে মা যাওয়া কখনো বলা হয়, যেমন মাসমুক। মা যাটা অবশ্য এই ক্ষেত্রে এত ছোট সেন্টেন্সে ব্যবহার করা হয় না। মা যা তাফআল, তুমি কি করছো। তারপরে আছে আইয়ানা, যেমন ওই যে আমি একটু আগে হয়েন শব্দের এক্সাম্পল দিতে গিয়ে একটা হাদিসের উদাহরণ দিয়েছিলাম। মাতাসা, সাহাবী রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে কিয়ামত কবে। আর কোরআনে আছে এইভাবে, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে আইয়ানা মুরসাহা, কবে এটি সংগঠিত হবে। আইয়ানা এটিও কবে অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা, একটু হোল্ড করো, জাস্ট এ মিনিট। আপনি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, বলার উদ্দেশ্য যদি আসতে চান তাহলে আপনি কোথেকে কিভাবে আসবেন এটা বলে দেবো। একটু সংক্ষেপে বলতে হবে, আমি একটা মিটিং থেকে বের হয়ে যাচ্ছি। বলেন, একটা মিটিং। না, এটা আপনি টু দ্য পয়েন্ট না জানলে তো বাইরে করতে পারবেন, কোথায় হয়েছে এটা জানতে হবে। এটা যদি আমাদের এখানে হয়ে থাকে তাও তো একজনের তথ্য আরেকজনকে দেওয়া ঠিক না। কারণ যদি ওনারা করে থাকে তারা তো আমাদের সেটাই। অনেক সময় যে তথ্য গোপন করে আমরা তো আর কারো বাড়িতে গিয়ে খবর নেওয়ার সুযোগ রাখি না। আমরা সাধারণত জিজ্ঞেস করি। আপনি এক কাজ করেন, আমি ওই আসরের পর অফিসে বলবো, আপনি তখন ফোন দিন বা মাগরিবের পরে, আমি দেখবো। আচ্ছা ঠিক আছে, প্রয়োজন আসে, প্রয়োজন আসেন আপনি দেখবেন। ঠিক আছে, সরি। তাহলে এখানে আরো দুই একটা তোমাদের এরূপ সিটি আছে, যেমন আইয়ুন, আইয়াতুন, এটা হলো হুইচ অর্থে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি
ফি আই মাদ্রাসা তাদরুস, তুমি কোন মাদ্রাসায় কোন বিদ্যালয়ে লেখাপড়া করো? ফি আই মাদ্রাসা, অথবা আইয়াতি মাদ্রাসা এটা বললেই হলো। তো আন্না, আন্না এটা হয়ার অর্থে ব্যবহৃত হয়। যাই হোক, তোমরা শীটে এগুলো পাবে, যদিও ওখানে জবরজের নেই, প্রয়োজনে আমি বলে দেব। তোমরা এক কাজ করবে, সিআর কি তোমার লিঙ্কটা আমারে দিয়েছো, ইমেল অ্যাড্রেস? স্যার দিছিল নাকি? হ্যালো, ও দিয়েছিল স্যার। দিছে? জি স্যার। আচ্ছা, যখনই দিবে সাথে তোমার ইয়েও দিয়ে দিবে, ওই যে কোন সেকশন সেমিস্টার, এগুলো না দিলে আমি বুঝি না। আমি বিভিন্ন সেমিস্টারে পড়াই, তো কার শিট আবার কার কাছে চলে যায়। ঠিক আছে, আজকের মতো না হয় আমরা রাখি এখন। ধন্যবাদ সবাইকে। হোমওয়ার্ক করবে সবাই, হোমওয়ার্ক এখন ডেইলি করবে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার বার্ষিক করলে কি দিতে হবে হোমওয়ার্কটা? এখন হোমওয়ার্ক এই জন্য করতে হবে যেহেতু তোমাদের ফাইনাল এগুলো জমা দিতে হবে, এবং তোমার হোমওয়ার্ক গুলোর একটা পরিশীলিত রূপ, এগুলোকে একটু সুন্দর করে লিখে টেকে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবে। অ্যাসাইনমেন্ট ফাইনাল জন্য বাধ্যতামূলক, সকলকে দিতে হবে, নইলে তোমাদের মার্কস কমে যাবে। ঠিক আছে, ওকে স্যার। আজকের মতো তাহলে এখানে রাখো। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখো। আসসালামু আলাইকুম।